মানে অনেকের মনে ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছায় অনেকে ভাটা পড়ে গেছে যে যেতে পারেনি। এখনো মানুষের মনে উন্মাদনা আছে, মানুষের মধ্যে চাওয়া পাওয়া আছে, মানুষের মধ্যে ইচ্ছা আছে। নিজের ধর্মে জন্মে, নিজের ধর্মে বড় হওয়ার পরেও যে সনাতন নিয়ে কথা বলে, এর মতন মূর্খামি যারা আছে তারাই এই প্রশ্ন করবে। যারা জাগ্রত সনাতনী মানে আমাদের মতন যারা ঘুমন্ত তাদেরকে জাগিয়ে নিয়ে আসার এদেরকে উপযুক্ত জবাব দেওয়া, এরা এর পরের দিনকে কিছু পাবে না। যিনি প্যাটিস বিক্রেতা তিনি আর ধর্ম আলাদা। তিনি যদি সনাতনী ধর্মের ওখানে গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করেন, যদি আমাদের সনাতন ধর্মকে যদি তিনি ছোট করেন তাহলে দায় কিন্তু তার। এবং যারা একে নিয়ে রাজনীতি করছেন এবং যেসব হিন্দু সনাতনীরা একে নিয়ে রাজনীতি করছে, আমি কি বললাম, তারা তাদের নিজস্ব ধর্ম এবং নিজস্ব ধর্মকে তারা মানেন না এবং সেই জন্যই আজকে এইটা করছেন। দাদা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পরে এবারে আপনার উদ্যোগে অজস্র কণ্ঠে গীতা পাঠ, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেডের ময়দানে হয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং সবথেকে বড় যে জিনিস, এখানে অনেকের মনে ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছায় অনেকে ভাটা পড়ে গেছে যে যেতে পারেনি। এখনও মানুষের মনে উন্মাদনা আছে, মানুষের মধ্যে চাওয়া পাওয়া আছে, মানুষের মধ্যে ইচ্ছা আছে। সেই সনাতনী ওখানে যারা যেতে পারেনি আপনি আমি আহ্বান চাইছি, করছেন আহ্বান তাদেরকে। করছি যে তারা যেন অবশ্যই এই 5 লক্ষ কণ্ঠের পরে অজস্র কণ্ঠে গীতা পাঠ। এবং গীতা পাঠ এমনই একটা জিনিস যেটা হচ্ছে কি সনাতন ধর্মের একটা স্তম্ভ। এই স্তম্ভটাকে স্মরণ করা তো সবাই করে, কিন্তু এটাকে যদি আবার ধরুন একটা হুগলি শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ বাড়ির ঐতিহ্যবাহী একটা মাঠ, 650 বছর পুরনো রথ, সেখানে যদি আবার নতুন করে করা যায় তাহলে কি হবে, মানুষকে আরও জোড়া যাবে, সনাতনী ঐক্যকে এক করা যাবে। এই সামান্য একটা কাজ করার জন্য আমি নিজস্ব প্রচেষ্টা নিয়েছি এবং বঙ্গীয় সংস্কৃতি ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ আছে, তারা সনাতনীদের জন্য কাজ করে এবং সনাতনী ঐক্যকে বাঁচিয়ে রাখার জন্য এবং অজস্র কণ্ঠে গীতা পাঠের আহ্বান জানাচ্ছি। প্রত্যেক সনাতনী মা, ভাই, বোন এবং যারা স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে আরও বিশেষ করে, কারণ তারাই তো শিখবে, তারাই তো আগামী দিনের প্রজন্ম। এবং বাচ্চাদেরকে এই অজস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এবং স্টুডেন্টদেরকে আনার আমার সবথেকে বড় ইচ্ছা এবং তাদেরকে আবার একটা গীতা পাঠের অনুষ্ঠান। এবার তো তৃণমূল বারবার করে প্রশ্ন করবে, বা তৃণমূল তো আমাদের ভারতে যারা আছে সবাই সনাতনী ধর্ম, হুম পরিষ্কার হুম কথা। হুম এবং তারা তো প্রশ্ন তুলছে যে বিজেপি নাকি শুধুমাত্র পার্টিকে মানে ইয়ে ধর্মকে ধর্মকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একদমই নয়। দেখুন, ধর্মকে নিয়ে রাজনীতি করছে না, না, তারা। না, না, ধর্ম নিয়ে রাজনীতি নয়। এটা ধরুন সনাতনী ঐক্য, সনাতনী যারা থাকবে, যারা সনাতনী হয়ে মানে পশ্চিমবঙ্গে সনাতন করকম জানেন? ৩ রকম। একটা সনাতন হচ্ছে জাগ্রত সনাতন যারা আমরা, একটা সনাতন হচ্ছে ঘুমন্ত সনাতন। রয়েছে ওকে তাকে জাগানো যায়। আরেকটা হচ্ছে সেকুলার সনাতন, নিজের ধর্মে জন্মে, নিজের ধর্মে বড় হওয়ার পরেও যে সনাতন নিয়ে কথা বলে, এর মতন মূর্খামি যারা আছে তারাই এই প্রশ্ন করবে। যারা জাগ্রত সনাতনী মানে আমাদের মতন যারা ঘুমন্ত তাদেরকে জাগিয়ে নিয়ে আসার এদেরকে উপযুক্ত জবাব দেওয়া, এরা এর পরের দিনকে কিছু পাবে না। কারণ এই যে সেকুলারের মতন যে কথাগুলো বলে সনাতন ধর্মের হওয়ার পরে, তাদের ঝাঁপে লাঠি পড়ে যাবে। কতটা বেশি ভিড় হবে আশঙ্কা করছেন? দেখুন আমার কোনো সমস্যা হতে পারে কি? দেখুন, এরকম আশঙ্কা সমস্যা করছেন? হবার কিছু ব্যাপার নেই। যদি কেউ সমস্যা করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এইটুকু বলতে পারি যে প্যাটিস বিক্রেতাকে নিয়ে যেরকম ব্রিগেডে একটা ঝামেলা হয়েছিল, হ্যাঁ, এটা জোর করে শোনা গেছে যে জোর করে নাকি ঢুকিয়ে দিয়েছে। না, 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 সেরকম কি কোনো? এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, প্যাটিস বিক্রেতাকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কি, আমি একটা জিনিস এখানে একটা আপনাকে ক্লিয়ার করে দিতে চাই। যিনি প্যাটিস বিক্রেতা তিনি আর ধর্ম আলাদা। তিনি যদি সনাতনী ধর্মের ওখানে গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করেন, যদি আমাদের সনাতন ধর্মকে যদি তিনি ছোট করেন তাহলে দায় কিন্তু তার। এবং যারা একে নিয়ে রাজনীতি করছেন এবং যেসব হিন্দু সনাতনীরা একে নিয়ে রাজনীতি করছে, আমি কি বললাম, তারা তাদের নিজস্ব ধর্ম এবং নিজস্ব ধর্মকে তারা মানেন না এবং সেই জন্যই আজকে এইটা করছেন। আজকে বলুন, যদি কোথাও যে কোরআন পাঠ হবে বলছে, কোরআন পাঠের ওখানে কোনো সংস্কৃতি মানুষ, সনাতনী মানুষ সেখানে গিয়ে কি কোরআনের বিরুদ্ধে গিয়ে কি কোনো কিছু কাজ করবে? করাটা উচিত নয়। তাহলে যদি সনাতনী প্রোগ্রামে যদি এরকমভাবে এসে যদি এখানে চিকেন প্যাটিস বিক্রি করে বা একে যদি কেউ কিছু করে, তাকে নিয়ে যদি কেউ রাজনীতি করে, তার মানে বুঝবো যে তার নিজস্ব কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো কিছু নয়, শুধু খালি এটাকে মেলাইন
করার জন্য এটাকে ছোট করার জন্য এটাকে রাজনীতি করছে। তবে আমি এটাকে বলবো যে এরকম কাজ কেউ করবেন না। আর আমাদের যেখানে হচ্ছে অজস্র কণ্ঠে গীতাপাঠ, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেক সনাতনী হিন্দু, এবং এখানে কোনো রাজনীতি নেই, কোনো রাজনীতির রং নেই। যে কোনো দলের যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমি সনাতনী, আমি বাড়িতে পুজো করি, আমার পূজন করার আমার অভ্যেস আছে, তাহলে আমার সে যে পার্টিরই লোক হোক না কেন আপনি আসতে পারেন। সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সবাই বাড়িতে কিন্তু পুজো করে। আর রাস্তায় নেমিয়ে নামাবলিটা খুলে রেখে তখন সে সেকুলার হয়ে যায়। আর আমাদের মতন যারা আমরা প্রকৃত অর্থে পুজো করি, ধর্ম মানি, এবং তারা আমরা জাগ্রত হিন্দু, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো, আমাদের লড়াই চলবে।